ও কথাটা হলো কি জ্বালায় আমি পড়েছি বলো তো। এখন একটা ব্যাটসম্যানকে এনে যদি তার ব্যাট কেড়ে নাও, আমি এতক্ষণ এত গজল বলুন একটা কথা বলেছি, বলো বলো এই যে শুধু একটা কথা এই বললাম যে সব জায়গায় অনুষ্ঠান করে ওইটা বলে নাও না আর বলতে হবে, এই জ্বালায় পড়েছি আমি যে এখানে এসে। কি যে মনে করুন, মানে একটা কথা বলি, সচিন টেন্ডুলকারকে এনে যদি ওই ব্যাটসম্যান তাকে যদি বলো বল করো, ভালো হবে না। যদি একটা তার যদি একটা ব্যাটসম্যানকে যদি বলো সে যদি মানে সে নামবে ব্যাট নিয়ে, তাকে যদি বলা হয় যে তুমি মারবে না ভাই, ডিফেন্স করবে শুধু, আর নালে শুধু মারবে ডিফেন্স করবে না, কিন্তু এমন একটা বল আসলো সে ডিফেন্স না করলে আউট হয়ে যাবে, ডিফেন্স না করলে আউট হয়ে যাবে, এটা বুঝতে হবে মানুষকে। না সেই বলটা যদি মারতে গেলে আউট হয়ে গেল সেটা প্লেয়ারের দোষ নেই। তো ব্যাপার হলো আমার গজল, আমি যে রকম গজল বলি আমাকে একটুখানি স্বাধীনতা দিতে হবে আমাকে। আমি হুজাইফা, আমাকে তো আপনারা দেখেছেন যে কিরকম গজল বলে, আমি একটু কথাবার্তা বলি, আমার গজলে ঘটনা বেশি, আমি একটু মানুষকে নিয়ে একটু হাসি মজাক করে পুরো অনুষ্ঠানকে আমি যত আমার যেটা আমাকে যদি না করতে দেওয়া হয়, আমার যদি আমার কাছ থেকে তারপর ভালো গজলের আশা করলে তাহলে কি করে হবে? তো এরকম হয় না। এরকম আমি যদি আপনারা আগে বলতেন আমাকে যে ভাই আমাদের ওখানে এরকম চলে না, তাহলে আমি আসতাম নি, দাউদ নিতাম নি, সেটা আলাদা ব্যাপার। যাই হোক পরিবেশন করে শোনাবো আপনাদের সঙ্গে। যে দুটো কথা বললাম আমাকে ক্ষমা করবেন, ছোট ভাই সন্তান হিসাবে বলাটা আমার উচিত না, তবু আমি বলে ফেললাম, কথা বলতে বারণ ছিল তবু আমি এটা বলে ফেললাম, আমাকে ক্ষমা করবেন আপনাদের, আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিই আপনাদের কাছে। চলো 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 পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া हाबीबल्ला तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंच में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो रसूल अल्लाह हबीबल्लाह पुकारो रसूल अल्लाह हबीबल्लाह पुकारो रसूल अल्लाह हबीबल्लाह। चांद चार चिल मिलाते जाएंगे कब तलब जश्न बिलादत हम मनाते जाएंगे, कब तलब चांद चार चिल मिलाते जाएंगे कब तलब जश्न बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक
लब्बैक या रसूल अल्लाह लब्बैक या रसूल अल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल 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 तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वो ही मिलेगी बुझले चलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वो ही मिलेगी बुझले चलो मदीना एक रोज होगा जाना सरकार की गली में एक रोज होगा जाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा ओही मिलेगी ये दवा ओही मिलेगी मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना करो या रसूल अल्लाह या हबीब अल्लाह উর্দু গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম। এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে এসকে রুনা পারভিন। তো এখন রাত অনেক হয়েছে আর শীতের সময়, এবার আপনার সামনে আমার দাদা ভাইরা দু একটি গজলের ফরমাইশ করেছেন, সেই গজল পরিবেশন করে শোনাবো। এখন যে গজলটি শোনাবো আপনারা জানেন আমার উস্তাদ জনাব ইশকে হাবিব সাহেব, তানার কাছ থেকে আমি এই গজল শিখেছি, তানার হাত ধরে এই জগতে আমি এসেছি। আগে আমাদের এই পশ্চিম বাংলার বুকে বাংলা গজল হতো না, উর্দু গজল হতো, আরবি গজল হতো। সর্বপ্রথম আমাদের মেটিয়াপুরুজ পীরডাঙ্গা জালালি বাবা, তিনি বাংলা গজল লিখে তানার ভক্তগণের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি গাইতেন। তারপরে কাজী নজরুল ইসলাম, তিনিও গজল লিখলেন বাংলা গজল, আব্বাস উদ্দিন সাহেব তিনি গিয়েছিলেন। তারপরে বাংলা গজল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, বিলুপ্তর পথে। তারপরে আমাদের গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেব তিনি ঈদ কা চাঁদ ক্যাসেট করলেন, আর সেই থেকে আজও পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় গজল শুনছি। এখন তো আগে দক্ষিণ 24 পরগনার মধ্যে সীমিত ছিল গজল, এখন দক্ষিণ 24 পরগনার বাইরে বিভিন্ন জেলায় তো হচ্ছে, পশ্চিম বাংলার বাইরেও আমরা আসাম, ত্রিপুরা, এমনকি বাংলাদেশেও আপনাদের দোয়ার বারকাতে গিয়েছি গজল গাইবার জন্য। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। তিনি এখন শারীরিকভাবে অসুস্থ আছেন, প্রায় 63 বছর গজল গিয়েছেন আপনাদের দোয়ায়, আর এখন তিনি শারীরিকভাবে অসুস্থ, তানার জন্য দোয়া করবেন। তো তানারই একটি গাওয়া গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। তো তার আগে ছোট্ট করে একটি গজল। हेलो, एक रात का मेहमान हूँ मैं, एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं, एक बार तो मना लीजिए। अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। बोलছো শুনুন। আজ দয়ার নবী
আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। করে শুকর বহু বহু কোকিল ডাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। করে শুকর বহু বহু কোকিল ডাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। দেখো জম জম ছম ছম বাজনা বাজায়, দেখো জম জম ছম ছম বাজনা বাজায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আল্লাহ বলে শোনো শোনো ও জিবরিল, সুন্নাতে ফরজের দেখো কত মিল। আল্লাহ বলে শোনো শোনো ও জিবরিল, সুন্নাতে ফরজের দেখো কত মিল। 12 12 হয় 24 নয় 19 20, 12 12 হয় 24 নয় 19 20। আহাদি মেহেদি মাখারো চেহারায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হলো, নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হলো, যদি না নবীজিকে খোদা করিত। নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হলো, যদি না নবীজিকে খোদা করিত। কলেমা কোরআনে খতিবের খুতবায়, কলেমা কোরআনে খতিবের খুতবায়, আজানে মিজানে আরশের গায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। সে নামেতে পাগল এ মেঘনান, সে নামেতে পাগল এ মেঘনান, রুহানি খায় দিলের আরমান। সে নামেতে পাগল এ মেঘনান, রুহানি খায় দিলের আরমান। এ জান কুরবান কদমের তলায়, এ জান কুরবান কদমের তলায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। শুনলেন। এবার আপনার সামনে একটি মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। মা এমন একটি শব্দ, আরশ পাকের পাক রতন, ইনশাআল্লাহ গিয়ে শোনাবার চেষ্টা করব। তো মা যার দুনিয়াতে নেই সে বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। দেখবেন সন্তান যখন ছোট থাকে মাকে অনেক ভালোবাসে, মাকে অনেক ভালোবাসে।
আর যখন বড় হয়ে যায় সেই মাকে ভুলে যায়। ছোটবেলায় মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজ করতে পাঠাবো, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব, এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। কিন্তু বড় হয়ে মা যদি বলে, বাবা গো আমার তো শরীর খারাপ, একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, সেই মাকে আমরা ভালোবাসতে পারছি না, মাকে কষ্ট দিচ্ছি আমরা। এক শিশু সন্তান সে একবার তার মায়ের মুখের দিকে দেখছে, চাঁদের দিকে দেখছে, তার মায়ের মুখের দিকে দেখছে, তারার দিকে দেখছে, তার কাছে সেই চাঁদ তারার থেকেও অনেক অনেক বেশি সুন্দর বলে মনে হচ্ছে তার মায়ের মুখখানা। তো সেই সন্তান কি বলছে শুনুন, মনিটর কম হয়ে যাচ্ছে। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আমরা রাতের বেলায় চাঁদ তারাকে দেখতে পাই, কিন্তু দিনের বেলায় আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না, সূর্যের আলো দেখতে পাই। আপনি চাঁদ তারাকে যদি ডাকেন কোনো দিন আপনার কাছে আসবে না, কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন, আপনার মা যতই ব্যস্ত থাক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে। বলছে শুনুন, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো, চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কবু আসে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে আমরা পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি দেখি, এবং বিভিন্ন ধরনের আমরা পাখি দেখি, তারা কিচির মিচির করে গান করে, কত না শুনতে ভালো লাগে। কিন্তু মা জননী বাচ্চাকে যখন ডাকে বাবা বলে, মা জননী বাচ্চাকে যখন ডাকে বাছা বলে, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো কবি কি লিখছেন, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুরের কারো মেলে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই
দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন আছে, সবাই ভালো খারাপ নয়, কিন্তু আপনি যেদিন বিপদে পড়বেন সেই দিন আপনি বুঝতে পারবেন কে আপন আর কে পর। আপনার কাছে যদি ধন দৌলত টাকা পয়সা না থাকে, কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব চলে যাবে, কিন্তু আপনার মা আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না আপনি যদি বিপদে পড়েন। তো বলছো শুনুন, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি আসির বলে, কবি আসির বলে মায়ের সমতুল, আসির বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। চলে এবার আমার ভাইরা দু একটি গজলের ফরমাইশ করেছেন, সেই গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। আর আমার মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা ওঠাউঠি করবেন না, কেন সত্যি বলতে আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এলাকায় গজল শোনাবার জন্য, আর আপনারা যদি চলে যান আমাদের ছুটি হয়ে যাবে। তো আমি অনুরোধ করব, আপনারা অনেকক্ষণ বসে আছেন বুঝতে পারছি অসুবিধা, তো যারা আছেন আর কিছুক্ষণ সময় দেবেন, শীতের সময় বেশি সময় নষ্ট করব না। এবারে কি জনাব ইশকে হাবিব সাহেবের গাওয়া ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো। আর আমার ভাইরা যে দোলা দে আরশ পাকের পাক রতন ছোট ছোট করে গাইবো, তারপর ইনশাল্লাহ হুজাইফা আসবে, তার কণ্ঠে শুনবেন। আমাদের রুনা আছে এখনো, ইনশাল্লাহ সেও গাইবে। তো এখন জনাব ইশকে হাবিব সাহেবের একটি গজল। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সে বিশ্ব দেখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মোর দিলওয়ারে। সে রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সে রূপ দেখিলে বিশ্ব জাহান মোর। সিজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। প্রথমে খাদিজা আনিল ঈমান, আল্লাহর হাবিবের রাসূল বলে। তৌহিদের মধুর দোলাতে খুশিতে তোলে দুনিয়াকে ভুলে। আল্লাহ রাসূলের নামেতে দেখো, আল্লাহ রাসূলের নামেতে দেখো, তার সারা খাজানা লুটিয়ে দিল। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি
জান্নাত প্রতিদিন বলে আল্লাহ নেকার করে দাও জান্নাত আমার দোজাখ বলে আল্লাহ গো তুমি বদকার করে দাও দোজাখ আমার সুলতান আলী তোর নসিবেতে সুলতান আলী তোর নসিবেতে কি আছে সেখানে কে দেবে বলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে শুনে আপনাদের কাছে অনুরোধ করব আমার উস্তাদের জন্য আপনারা দোয়া করবেন তিনি এখন শারীরিকভাবে অসুস্থ আছেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের সামনে এসে গজল পরিবেশন করতে পারেন তো আরেকটি ছোট্ট করে গাইবার পর আমার পরবর্তী শিল্পী আপনার সামনে আসবেন হারিয়েছেন নেক্সট দে দোলা দে দোলা দে দোলনায় হুরেরা দলে দলে চারপাশে যায় আসে হুরেরা দলে দলে ঘুমায় রে দোলা দে দোলা দে দোলনা দে দোলা দে মনে মোস্তফা ঘুমায় মনে মোস্তফা ঘুমায় আয় চাঁদ দেখে যা ওরে তোরা দেখে যা বলে নিয়ে তারে আনন্দে দোলনাতে দোলালে আয় মোরে মোস্তফা ঘুমায় মোরে মোস্তফা ঘুমায় দুধ মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা দুধ মাতমিনা শহীদে যে পারি না ব্যথায় কলিজা ফেটে যায় শহীদ কেমনে ব্যথা ভুলে মোরে মোস্তফা ঘুমায় মোরে মোস্তফা ঘুমায় দে দোলা দে দোলা দে দোলনা দে দোলা দে মোরে মোস্তফা ঘুমায় মোরে মোস্তফা ঘুমায় মোরে মোস্তফা এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে এসকে রুনা পারভিন।